আল্লাহ তাআলার কাছে ওই মানুষগুলো সবচেয়ে বেশি দামি, যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে, তা আল্লাহ তাআলার কাছে এদের একটা নাম হয়ে যায়। এদের প্রথম নাম হয়ে যায় হামেদ। আরো বেশি বললে এদের নাম হয়ে যায় হাম্মাদ। এদের নাম হয়ে যায় কি বলেন? হাম্মাদ। আর হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল হাম্মাদুন ফিস সাররা'i ওয়াদ দাররা। কোথায় ওই মানুষগুলো যারা হার হালতে আলহামদুলিল্লাহ বলতো? ফায়াকুমুন, আল্লাহর নবী বলেন কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা অল্পই হবে। তা আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা আরেক হাদিসে রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার হাতে একটা ঝান্ডা দিয়ে দিবে। ওই ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদ। ওই ঝান্ডার নাম কি হবে? লিওয়াউল হামদ, হামদের ঝান্ডা। আর আল্লাহ তাআলা রাসূলকে এক মাকাম দিবেন, ওটার নাম হবে মাকামে মাহমুদ। আল্লাহ তাআলার নাম হলো হামিদ। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম কি বলেন? ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, একটা নাম হলো হামিদ। রাসূলের নাম হলো মুহাম্মদ বা আহমদ। আর রাসূলের মাকামের নাম হলো মাকামে মাহমুদ। আর বান্দার নাম হবে হাম্মাদ। বলেন হাম্মাদ, মুহাম্মদ, আহমদ, মাকামে মাহমুদ, হামিদ। এবার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। ওই ঘরের নেম প্লেট লাগানো হবে, ওটার নাম হবে বাইতুল হামদ। রাসূল বলেন বাইতুল হামদ কেমন হবে? ইউরা যাহিরুহু মিন বাতিনিহি, তার জাহির থেকে বাতিন দেখা যাবে, বাতিন থেকে জাহির দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য বাইতুল হামদ বানিয়ে দেন। আল্লাহ আমাদের জন্য বাইতুল হামদ বানিয়ে দেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, কোনো মানুষের যখন নাবালেগ বাচ্চা মারা যায়, নাবালেগ ছেলে মেয়ে মারা যায়, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফেরেশতাকে, হাল খাবাসতুম ফুয়াদ আবদি, তোমরা কি আমার বান্দার কলিজাটা তুলে নিয়ে আসছো? বলে হ্যাঁ আল্লাহ, ওকে তো তুলে নিয়ে আসছে। তো আল্লাহ তাআলা বলেন মাযা ক্বালা আবদি, বলো আমার বান্দা কি বলেছে? তো ফেরেশতা বলে আল্লাহ হামেদ আল্লাহ, সে আলহামদুলিল্লাহ বলেছে। এজন্য নাবালেগ বাচ্চা মারা গেলে বা তাকাল্লুব বলতে হবে আলহামদুলিল্লাহ, সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন কি বলতে হবে? বলেন আলহামদুলিল্লাহ বলা কি আসে, লেকিন বলতে হবে, বা তাকাল্লুব বলতে হবে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলবেন আচ্ছা বান্দা আলহামদুলিল্লাহ বলেছে, যাও ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। যাদের যাদের বাচ্চা মারা গেছে তারা এখনই বলে নেন আলহামদুলিল্লাহ। কি মারা গেছে এরকম বাচ্চা আছে? আমার আছে, আমার 11 দিনের বাচ্চা মারা গেছে। ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মু লাহু বাইতুল হামদ, আর ওই ঘরের সামনে একটা নেম প্লেট ঝুলিয়ে দাও, ওটার নাম দিয়ে দাও বাইতুল হামদ। এজন্য মেরে ভাইও আলহামদুলিল্লাহ শব্দ আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহ নবী বলেন আত-তাহুরু শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দেয়, মিজানকে পরিপূর্ণ করে দেয়। এজন্য আপনাদের এই মানুষ, এই ফটিকছড়ির মানুষ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আব্বাজান রহমাহুল্লাহ তাআলা, আবুল হাসান রহমাহুল্লাহ তাআলা, তিনি তানজিমুল আশতাহাতের মধ্যে লিখেছেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরে দেয়। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরে দেয়। তরজমা কি? যদি একবার বললে মিজানের পাল্লা ভরে যায়, তো দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? কি এটা পানি ভরা, তা আবার দিলে রাখবে কোথায়? তো তিনি বলেন যে এটার তরজমা হলো গোলায় ধানে ভরা, গোলায় ধানে ভরা। লেকিন আরো ধান হলেও রাখার জায়গা হয় কি না? পুকুরে মাছে ভরা পুকুর, লেকিন আরো মাছ হলেও রাখার জায়গা হয় কি না? বলে এটা যেমন মুবালাগাতান, এটাও মুবালাগাতান।
যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, বলেন বলেন বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এজন্য রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, আল্লাহর নবী বলেন দুটো অভ্যাস এমন আছে, দুটো অভ্যাস এমন আছে, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে। বাকি অভ্যাসকে খুল্লা বললেন কেন? খুল্লা, খুল্লা মানে লেবাস, খুল্লা মানে কি? লেবাস। আমরা যখন কাপড় পরি তো আমাদের এই লেবাসটা কতক্ষণ থাকে? সারাক্ষণ থাকে। বলেন কি থাকে? বলেন সারাক্ষণ থাকে। তো এই জন্য এটাকে খুল্লা বললেন, খুল্লাতান। দুটো অভ্যাস এমন আছে, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। বলেন দুটো অভ্যাস এমন আছে, বলেন কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো অভ্যাস বড় সহজ, এই দুটো অভ্যাস বড় কি? সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। অভ্যাস বড় দামি, অভ্যাস বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা কি? অনেক কম। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই দুই অভ্যাস কি? এবার আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন যালিকা 30, এভাবে হয়ে যাবে 30 বার। আর একদিনে হয়ে যাবে 50 ওয়া মিআতুন, একদিনে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। তাহলে আমি পড়লাম 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে 1500 বার। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমল এত কম উম্মত করবে কেন? আপনার উম্মত এটা এত কম করবে কেন? তো রাসূল জবাবে বললেন, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শায়তান, আল্লাহর নবী বলেন সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে কে এসে পড়ে? শয়তান এসে পড়ে। ওই উযাক্কিরুহু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে সেখান থেকে উঠিয়ে দেয়। বলেন বাস্তব না বাস্তব? বলেন। আমাদের ওলি পুরি দামাত বারাকাতুম বলেন, আমি টের পাই। আমি কি পাই? এটা আমি প্রত্যেকদিন টের পাই। আমার আয়েশা বলে, উঠো তোমার এখনো ওয়াজ আছে। আপনাদেরকে অবশ্য বলে না, শুধু বক্তারে বলে, শুধু এখন আমারে কইছে তোমার ওয়াজ আছে, আপনাদেরকে কয় নাই তোমাদের ওয়াজ শোনা আছে, উঠো। সে তো বুঝে এই 10 বারের দাম কত, সে তো বুঝে, কারণ একবারের দাম উহুদের চেয়েও ভারী। এবার দেখেন এখন বাজে 1:53, 1:53, আমরা এখন 10 বার 10 বার 10 বার পড়বো, চ্যালেঞ্জ করব, দেখি লাগে কতক্ষণ। কয়টা বাজে বলেন? 1:53। এক নিঃশ্বাসে একবার পড়বো, বলেন। জীবনে যখনই পড়বো এক নিঃশ্বাসে একবার পড়বো, বলেন বলেন। আবার বলেন, জীবনে যখনই পড়বো কয় নিঃশ্বাসে কয়বার পড়বেন? সুব বাকে কলকলা করব, হাকে মাখরাজ থেকে উচ্চারণ করব, আল্লাহ শব্দের লামকে পুর করব, আর হা বাতাসে ছেড়ে দিব। হা বাতাসে কি করব? ছেড়ে দিব। এবার 53, কত? 53 আর শেষ হয় না, দেখেন 54। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 54 শুরু করছি, এখন 5:50। কয় মিনিট? 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ডে। সিহাহের 4 কিতাবে আছে, বুখারী মুসলিম ছাড়া, আর বাকি 4টা কিতাবে হাদিস আছে যে 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মুসলমান 10 বার 10 বার 10 বার পড়বে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে যাবে। সময় নিয়েছে কত মিনিট? আজ থেকে পড়বো তো। যারা ছাত্ররা আছো, তোমাদের সৌভাগ্য, তোমরা আজকেই শুনে ফেলেছ, অল্প বয়সে শুনে ফেলেছ। তোমরা এখন থেকে করবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই করবো তো ইনশাআল্লাহ। যত ব্যস্ততাই থাকুক, 1 মিনিট সময় কি বের হইতে কষ্ট হবে? খুল্লাতান লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। এ হলো একটা আমল। 2 নম্বর আমল, আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার, 33 33 34 বার, ঘুমাবার সময় পড়ে 100 বার, ঘুমাবার পর সময় পড়ে কতবার? 100 বার। রাসূল বলেন এভাবে হবে 100 বার, জবানে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাবার সময় আপনার উম্মত এটা পড়বে না কেন? আল্লাহর নবী বলেন, ঘুমাবার সময় কাচ্চা আহাদাকুম ইয়ানি আশ-শায়তান, শোয়ার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়বে। আর ওয়ায়ুনাব্বিবুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, সে এটা বলার আগে আগে তাকে ঘুম পাড়িয়ে দিবে। এটা বলার আগে আগে তাকে কি করে দিবে বলেন? ঘুম পাড়িয়ে দিবে। এজন্য এই 2 আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, আল্লাহর নবী বলেন, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ সে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু, মৃত্যুর এপারে সে, মৃত্যুর ওপারে জান্নাত। পড়বো তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। من قرأ آيات الكرسي في دبر المكتوبات لم يمنعه عن دخول الجنة إلا الموت، মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। ওয়ামান ক্বারা আয়াতুল কুরসি ইনদা মানামিহি, আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, জাআলাল্লাহু লাহু হাফিজা, আল্লাহ তাআলা তার মাথার পাশে একজনকে মুহাফিজ ফেরেশতা পাঠিয়ে দিবে, হেফাজতকারী একজন ফেরেশতা তার জন্য দাঁড়া করিয়ে দিবে। পড়বো তো? রাসূল বলেন, এই আয়াতটা সবচেয়ে বেশি দামি কেন? এই আয়াতটা কোরআনে কারীমের সবচেয়ে বেশি দামি আয়াত কেন? কারণ এই আয়াতের মধ্যে একমাত্র আয়াত, কোরআনে কারীমের একমাত্র আয়াত, যেটার মধ্যে আল্লাহ তাআলা নিজের জাত ও সিফাতের কথা ছাড়া অন্য কোনো কথা বলেননি। আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত এবং আল্লাহ তাআলার দিকে ফেরা জমায়ের এই আয়াতটার মধ্যে, একটা আয়াতের মধ্যে 18 বার আছে, 18 বার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আযামু আয়াতিন মিনাল কোরআন, এটা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। কোরআনে কারীমের কি সবচেয়ে দামি আয়াত? কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত।
হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মিকদাদ জানো কি তুমি কুরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত মিকদাদ জবাবে বললেন, আয়াতুল কুরসি আযমু আয়াতিন মিনাল কুরআন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আয়াতুল কুরসি কুরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। আল্লাহর নবী বললেন, হ্যাঁ মিকদাদ, আয়াতুল কুরসি আযমু আয়াতিন মিনাল কুরআন। আয়াতুল কুরসি কুরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহু, দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, একটা আয়াতে 5 বার। সুবহানাল্লাহ বলেন। একটা বাক্যের মধ্যে কয়বার বলেন? একটার মধ্যে 5 বার। হাই, কাইয়ুম, ইলাহ, তাহলে সব আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার কি বলেন? এই এক আয়াতের উপরে যদি কারোর ইয়াকিন হয়, এই মানুষটা জীবনে আর কখনো শিরিক করতে পারে না। এই মানুষটা জীবনে, আমাদের মাহবুদ জীবনে কখনো ঘুমায় না, আমাদের মাহবুদ জীবনে কখনো ঘুমায় না। সারা পৃথিবীর সমস্ত বাতিল মাহবুদ ঘুমায়, ভান্ডারীদের মসজিদগুলো ঘুমায়, আমাদের মসজিদ জীবনে কখনো ঘুমায় না। বুঝেন না কথা? হিন্দুদের মাহবুদ ঘুমায়, আমাদের মাহবুদ ঘুমায় না। ইহুদিদের মাহবুদ ঘুমায়, আমাদের মাহবুদ ঘুমায় না। ভান্ডারীদের মাহবুদগুলো ঘুমায়, আমাদের মাহবুদ ঘুমায় না। আমাদের মাহবুদ ইলাহ, আমাদের মাহবুদ লা ইলাহা ইল্লাহু, আমাদের মাহবুদ তিনি ছাড়া আর কেউ নাই, আমাদের মাহবুদ তিনি ছাড়া কেউ নাই। মাহবুদ মানে মসজিদ মানে সেজদার উপযুক্ত, আমাদের মসজিদ তিনি ছাড়া আর কেউ নাই। আর ওদের মসজিদ আছে ঘরে ঘরে। আপনাদের ফটিকছড়িতে ওদের মসজিদ কতজন আছে? মসজিদ মানে যাকে সেজদা দেওয়া হয়। মসজিদ মানে কি? যাকে সেজদা দেওয়া হয়। ভান্ডারীদের মসজিদ কতজন আছে? হ্যাঁ, আমার মনে হয় হিন্দুদের মসজিদ যতজন আছে, ভান্ডারীদের মসজিদ এর চেয়ে কোটি গুণে বেশি আছে। বাস্তব না বাস্তব? হিন্দুদের তো ঠিকানা আছে, তবুও 2-4 জনের নাম আছে। এদের তো লাল কাপড় বিছায়া দিলেই মসজিদ হয়ে যায়। কি লাল কাপড় বিছায়া দিলে কি হয়ে যায় বলেন? মসজিদ। লাল কাপড় বিছায়া দিলে লাগা সেজদা। কোন রকমের 2-4টা ফুল সাজায় দিলেই লাগা সেজদা। বলেন না বাস্তব না বাস্তব বলেন? আমাদের মসজিদকে, আমাদের মাহবুদকে, আমাদের মসজিদ তিনি হাই যিনি তিনি মসজিদ, কাইয়ুম যিনি তিনি মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি তিনি মসজিদ। সুবহানাল্লাহ। লা শারীকা লা যিনি তিনি মসজিদ, লা থানিয়া লা যিনি তিনি মসজিদ। আমাদের মসজিদকে তিনি ছাড়া কেউ নাই, তিনি মসজিদ। আমাদের মসজিদ তিনি ছাড়া আসমানেও কেউ নাই, আমাদের মসজিদ তিনি ছাড়া জমিনেও কেউ নাই। আমাদের মসজিদ তিনি ছাড়া মায়ের পেটেও কেউ ছিল না, আমাদের মসজিদ তিনি ছাড়া মায়ের পেট থেকে আসার সময় কেউ ছিল না। আমাদের মসজিদ তিনি ছাড়া মায়ের স্তন থেকে দুধ দেনেওয়ালা কেউ ছিল না। আমাদের মসজিদ তিনি ছাড়া চোখ দেনেওয়ালা কেউ নাই, জিহ্বা দেনেওয়ালা কেউ নাই, বলার শক্তি দেনেওয়ালা আমাদের মসজিদ ছাড়া কেউ নাই। ওদের মসজিদ ঘুমায়, আমাদের মসজিদ ঘুমায় না। ওদের মসজিদ মরে যায়, আমাদের মসজিদ মরে না। কি বলছি বলেন? ওদের মসজিদ কি মরে যায়? বলেন ওদের মসজিদ কি? কাদের মসজিদ মরে যায়? ভাই আপনি মসজিদ বুঝতেছেন? মসজিদ শব্দ বুঝতেছেন? মসজিদ মানে কি? যাকে সেজদা করা হয়। তাহলে পৃথিবীর সমস্ত বাতিলদের মসজিদ মরে মরে সাফ হয়ে যায়, আমাদের মসজিদ মরে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের মসজিদ কি মরে না? আমাদের মসজিদ কি? আমরা এত ফকির মসজিদের ইবাদত করি না, এত ফকির মসজিদের ইবাদত করি না, যে ফকির মসজিদ রাস্তায় ভিক্ষা করে। আমরা এত ফকির মসজিদের কি করি না বলেন? আমাদের মসজিদ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের মসজিদ জীবনে তন্দ্রাও পায় না, আমাদের মসজিদকে জীবনে ঘুমও পায় না। যে ঘুমায় সে আবার মসজিদ হয় কেমনে? যে ঘুমায় সে আবার মাবুদ হয় কেমনে? এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার হুজুর রহমতুল্লাহ বলতেন আমাদের মাবুদ ঘুমায় না। হুজুরের ভাষায় বলতেন আল্লাহ ঘুমায় না কেন জানো? হুজুর বলতেন আল্লাহ ঘুমায় না কেন জানো? বান্দা যখনই ডাকে তখনই জবাব দেয়, বান্দার ডাকে জবাব দেওয়ার জন্য আল্লাহ ঘুমায় না। আর ওদের মাহবুদ ঘুমায়। ওরা যখন বলে ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা, হয় খাজা গেছে গা মইরা অথবা খাজা ঘুমায়। মনে হয় বুঝেন নাই।
বাবা 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 বাবা, জিব্বাত পানি দিয়ে দিতেছে বাবা বাবা বলে। বাবা তো ঘুমায় রে। আরে বাবারা ঘুমায় না বলেন না? আল্লাহ ঘুমায়। তো যে ঘুমায় সে আবার মাসজুদ হয় কেমনে? হাও কয় না, নাও কয় না। যে ঘুমায় সে আবার সেজদার উপযুক্ত হয় কিভাবে? যে ঘুমায় সে আবার ইবাদতের উপযুক্ত হয় কিভাবে? যে ঘুমের মুহতাজ সে আমাকে আবার দিবে কিভাবে? যে ঘুমের মুহতাজ সে আমাকে দিবে কিভাবে? যে নিজেকে মৌত থেকে বাঁচাতে পারে না সে আমাকে বাঁচাবে কিভাবে? কি হয়? কি বলছি বুঝা এখন? বুঝলেন? যে ঘুমায় বলেন সে আমার সেজদার উপযুক্ত হয় কিভাবে? বলেন যে ঘুমায় বলেন 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 সে আমার সেজদার উপযুক্ত হয় কিভাবে? এখন বাবার মায়ের সেজদা দেয় না, দেয় না? এখন বাবা যায় ঘুমায় না, কতক্ষণ বলে ঘুমায় কি ঘুমায় না বলেন? আচ্ছা, বাবা বিবির মুহতাজ কিনা? বাবা স্ত্রীর মুহতাজ কিনা? বাবা সন্তানের মুহতাজ কিনা? এই বাবারা, প্রচলিত বাবারা সন্তানের মুহতাজ কিনা? বাবারা ছোটবেলা আব্বা আমার মুহতাজ ছিল কিনা? তো যে বিবির মুহতাজ সে আবার মাসজুদ হয় কিভাবে? যে ছেলে মেয়ের মুহতাজ সে আবার মাসজুদ হয় কিভাবে? যে মার মুহতাজ সে আবার মাসজুদ হয় কিভাবে? যে চা খাওয়া লাগে সে আবার মাসজুদ হয় কিভাবে? যে বিড়ি খাওয়া লাগে সে আবার মাসজুদ হয় কিভাবে? কি ভাই, বিড়ি না খেলে তো কি হয় না? বিড়ি না খেলে তো বাবাই হয় না। বাবারা বিড়ি খায় না বলেন না? না, চিটাঙ্গের বাবারা খায় না, সিলেটের বাবারা খায়। হ্যাঁ, বাবাও খায়। বাবা না খেলে আবার বাবা হয় কেমনে? কি হয়? এজন্য আয়াতুল কুরসি কি পরিমাণ দামি, কি পরিমাণ দামি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। সাত আসমানে যা সব মালিকানা যার, সাত জমিনে যা সব মালিকানা যার। পৃথিবীতে যা কিছু ছিল সব মালিকানা যার, যা কিছু আছে সব মালিকানা যার, সামনে যা আসবে সব মালিকানা যার। পৃথিবীর সব সম্পদ যার, পৃথিবীর সব মানুষ যার, পৃথিবীর সব খনি যার। তাকে বাদ দিয়ে তুমি কাকে ডাকছো যে নাকি একটা ছাগলের জন্য হাত পাতে? কত আশ্চর্য কথা না? মনে হয় বুঝেন নাই। আচ্ছা, কারে বাদ দিয়া কারে ধরলা? নোমাতেন কেন? শ্রীরঙ্গের ভাষা বলেন না, কারে বাদ দিয়ে কারে ধরলা? হ্যাঁ, কারে বাদ দিয়ে রে কারে ধরলা? কাকে বাদ দিয়ে কাকে ধরলা? বলেন বলেন বলেন, কাকে বাদ দিয়ে কাকে ধরলা? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সিজদা করব কাকে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিকে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ব কার জন্য? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির জন্য। আমরা কার গোলাম? বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদির গোলাম। বলেন বলেন বলেন, আমরা কার গোলাম? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল। আচ্ছা, এর চেয়ে বড় সম্পদশালী, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এর চেয়ে বড় সম্পদশালী কোন শব্দ, এর চেয়ে বড় জামে তরিন কোন শব্দ, এর চেয়ে সম্পদের মালিক কোন শব্দ, এর চেয়ে দৌলতের মালিক কোন শব্দ, এর চেয়ে ঐশ্বর্যের মালিক কোন শব্দ, এর চেয়ে ক্ষমতার কোন শব্দ আর কি কিছু আছে? শব্দটা কি বলুন তো? তাহলে এই কথাটার ইয়াকিন যদি আমাদের কলিজায় বসে তো কেমন হবে? এটা কি আমাদেরকে শুধু আয়াতুল কুরসি পড়তে দিয়েছে শুধুই জান্নাতের জন্য, নাকি এই কথাগুলোকে কলিজায় বসিয়ে বসিয়ে জিন্দেগিকে তাওহীদে খালেসের উপর উঠাবার জন্য? কি তাওহীদে খালেস? বলেন আবার বলেন, তাওহীদে খালেস। এখানে এক জাররা কম্প্রোমাইজ নেই। কি না? এখানে এক জাররা কম্প্রোমাইজ নেই। তাওহীদে খালেসের মধ্যে এক জাররা কম্প্রোমাইজ নাই। বলেন কি বলছি বলেন? তাওহীদের মধ্যে কি নাই? এক জাররা কি নাই? এক জাররা কম্প্রোমাইজ নাই। এখানে এক জাররা কম্প্রোমাইজ চলবে না, এক জাররা। এখানে কাউকে বলা যাবে না ইনি পারে, কাউকে বলা যাবে না ইনি জানে, কাউকে বলা যাবে না ইনিও দিতে পারে, কাউকে বলা যাবে না। কি বলছি বলেন? কাউকে, গাছকে বলেন, গাছকে, মাছকে, পাহাড়কে, পাথরকে, সাত আসমানকে, সাত জমিনকে, সূর্যকে, চন্দ্রকে, নক্ষত্রকে, পৃথিবীর কাউকে বলা যায় না, তো বাবাকে বলা যাবে কেন? কি বলছি? তাহলে আমরা আমাদের মাসজুদকে
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আচ্ছা, যার কাছে 10 কোটি ডলার আছে, সে যদি 10টা গলার কাছে 1 টাকা ভিক্ষা চায়, এটা কেমন? মনে হয় বুঝেন না, হ্যাঁ? এটা পাগল, পাগল, এটা মাথা খারাপ। এটা কি বলেন? এটা মাথা খারাপ। যেই মৌলবী, যেই আলেম দ্বীন, তথাকথিত আলেম, আমি কিন্তু কামেল পাস, আমি কিন্তু সুন্নি আলেম, হাও কোন নাও কোন, আমি কামেলি স্ট্যান্ড করছি, আমি ফাজলি স্ট্যান্ড করছি, আমি কিন্তু সুন্নি আলেম। কি আলেম? আমি সুন্নি মুলি সাহেব। পারলে চ্যালেঞ্জ করো, পারলে চ্যালেঞ্জ করো, যেহেতু আমি কামেল পাস, তুমিও কামেল পাস, আমিও কামেল পাস। কি? তুমিও কামেল পাস, আমিও কামেল পাস। কোন মুসলমান কোন মানুষকে সেজদা দিতে পারে না, কোন মুসলমান কোন মানুষ কোন জিনকে সেজদা দিতে পারে না, মানুষকে সেজদা দিতে পারে না, পাহাড়কে সেজদা দিতে পারে না, গাছকে সেজদা দিতে পারে না, মাথাকে সেজদা দিতে পারে না, না জিন্দা বাবাকে সেজদা দিতে পারে না, মুর্দা বাবাকে সেজদা দিতে পারে না। বলেন সেজদা দিতে পারে না, বলেন। আবার বলেন সেজদা দিতে পারে না। আবার বলেন কি দিতে পারে না, বলেন। মসজুদ কে? মসজুদ হাই, মসজুদ কে? মসজুদ কাইয়ুম। মাবুদ কে? হাই যিনি, তিনি হবেন মাবুদ। কাইয়ুম যিনি, তিনি হবেন মাবুদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হবেন মাবুদ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদা, তিনি হবেন মাবুদ। ওয়ালা ইয়াউদু হিফযুমা, তিনি হবেন মাবুদ। ওয়া হুয়াল আলী, আলী হবেন মাবুদ, আযীম হবে মাবুদ। কি ভাই, এই সিফাতগুলো যেমন বান্দার সাথে লাগানো যায় না, অতএব ইলাহ বান্দাকে বানানো যাবে না। বান্দাকে ইলাহ বানানো কি যাবে না। তাহলে আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন কেন? শুধুই কি পড়ার জন্য, না এগুলো বুঝে বুঝে আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিনের জন্য? তাহলে আমরা কার গোলামি করব? আরো জোরে, কার গোলামি করব? আল্লাহ আমাদের ইমানগুলোকে খালেস করে দেন। আখলেস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলের নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। এজন্য শিরিক থেকে বাঁচা, শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, গুনাহে কবিরা থেকে বাঁচা, গুনাহে সগীরা থেকে বাঁচা, শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, গুনাহে কবিরা থেকে বাঁচা, গুনাহে সগীরা থেকে বাঁচা, বিদআত থেকে বাঁচা। বলেন, আমি বিদআত থেকে বাঁচাকে শক্ত করি বলি, এরকম বলি না। বিদআত থেকে বাঁচা এটা বলি না আমি, এটা হলো বিদআতকে আদর করা হয়। বিদআত থেকে বাঁচা। আবার বলেন, বলেন কি বলছি, বলেন। আদর করি, বিদআত থেকে বাঁচা। আচ্ছা, বাচ্চা একটা হাঁটতেছে, সামনে একটু পায়খানা আছে, এখন আমরা যদি বাচ্চারে পায়খানা থেকে বাঁচাতে চান, কি বলেন? পায়খানা, পায়খানা। কি বলতে হয়? এই পায়খানা, পায়খানা। কি বলতে হয় বলেন? ঠিক এভাবে বলতে হবে, এই বেদাত, 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 বেদাত। আবার আদর করি কো, এই বেদাত, বেদাত বলেন। শিরিক থেকে বাঁচো, কুফরি থেকে এক এক জাররা শিরিক, এক এক জাররা কুফরি, এক এক জাররা বেদাত। আল্লাহ আমাকে বাঁচান, আপনাদেরকে বাঁচান। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বাঁচান, বলেন আমিন। আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, আল্লাহ আমাকে বেদাত থেকে বাঁচান, আল্লাহ আমাকে গায়রুল্লাহর খপ্পর থেকে বাঁচান। আল্লাহ যারা মানুষকে গায়রুল্লাহর দিকে ডাকে তাদের থেকে আমাকে বাঁচান। আল্লাহ যারা মানুষকে শিরিকের দিকে ডাকে তাদের থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদের সবাইকে বাঁচান। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ইমানে কামেল নসিব করেন, ইসলামে কামেল নসিব করেন, সিফতে ইহসান নসিব করেন, তাকওয়া কামেল নসিব করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা ভাত খান নাই, কষ্ট পাচ্ছেন, এজন্য তাড়াতাড়ি ছেড়ে দিলাম। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবারে আমরা হাটহাজারীতে মারকাজু তালিম ও তরবিয়তে আসি, ইসলাহি মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে আমরা জিকিরের মজলিস হয়, যদি কারোর সুযোগ থাকে কখনো শরীক হবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, কিল্লা কিল্লা, সুবহানাল্লাহি বিহামদিহি। ইনশাআল্লাহ আবার আসবো। হুজুরের নানাজি মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, আমি হুজুরের খাদেম ছিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুর রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। এই মাদ্রাসা আমরা ছাত্র জীবনে অনেকবার আসছি, নানুপুর থেকে আমরা এই মাদ্রাসার মাহফিলে আমরা অনেকবার আসছি।
আল্লাহ তাআলা হুজুরের কবরকে, হুজুর আব্বা জান রহমতুল্লাহ আলাইহি, হাফেজ কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দোয়াটা ভালো। سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم আবার আসবো ইনশাআল্লাহ দাওয়াত দিবেন না আজিয়া দাওয়াত নো দেয় আমি দাওয়াত ছাড়া সিজে